জঙ্গলমহলের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে শুক্রবার ঝাড়গ্রাম সফরে এলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। জেলায় পৌঁছেই প্রথমে তিনি ঝাড়গ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন। স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিকদের কাছ থেকে উন্নয়নমূলক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। আগামী দিনে খেলোয়াড়দের জন্য আরও আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে কী উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নিয়েও আলোচনা করেন তিনি। এরপর মন্ত্রী স্টেডিয়াম সংলগ্ন বেঙ্গল আর্চারি একাডেমিতে যান। সেখানে প্রশিক্ষণরত তীরন্দাজদের সঙ্গে কথা বলে এবং তাদের প্রশিক্ষণ ব্যবস্থা, আবাসন এবং অন্যান্য সুযোগ সুবিধার খোঁজ খবর নেন। একাডেমির সামগ্রিক পরিকাঠামো ঘুরে দেখেন তিনি। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত সাঁতরা এবং জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। এদিন জেলায় ক্রীড়ামন্ত্রীকে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বাইক র্যালির মাধ্যমে স্বাগত জানানো হয়। পরিদর্শনের পর মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, দীর্ঘদিন জঙ্গলমহল ক্রীড়াক্ষেত্রে অবহেলিত ছিল, অথচ এই এলাকার বহু প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে। তাদের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকারি উদ্যোগী ঝাড়গ্রাম স্টেডিয়ামে 400 মিটার অ্যাথলেটিক ট্র্যাক, নয়াগ্রামে মহিলা ফুটবল একাডেমি এবং জেলার 4টি বিধানসভায় আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব রাজ্য ক্রীড়া দপ্তরে এসেছে। সেই প্রস্তাবগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে বেঙ্গল আর্চারি একাডেমিতে স্থানীয় খেলোয়াড়দের সুযোগ না পাওয়ার অভিযোগ উঠে আসে। বর্তমানে একাডেমিতে 38 জন তীরন্দাজ প্রশিক্ষণ নিচ্ছেন। ঝাড়গ্রামের প্রতিভাবান ছেলে মেয়েদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণের দাবির বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। এখন দীর্ঘদিন ধরে এর আগে 15 বছর প্লাস তার আগে 34 বছর আমাদের পশ্চিমবঙ্গে জঙ্গলমহল যেভাবে অবহেলিত থেকেছে, আমাদের ছেলেমেয়েরা জঙ্গলমহলে যেভাবে বঞ্চিত থেকেছে, সেই পরিস্থিতিতে এবং যেখানে জঙ্গলমহলের ছেলেমেয়েরা মানে আমি বলবো ভীষণ তাদের মধ্যে প্রতিভা আছে, বিশেষ করে স্পোর্টসে পশ্চিমবঙ্গকে যদি আগামী দিনে পশ্চিমবঙ্গকে আমরা গর্বিত হতে দেখি স্পোর্টস সেক্টরে, তো সেক্ষেত্রে জঙ্গলমহলের ছেলে মেয়েদেরকে তারা আমাদের পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে পরিদর্শনের শেষে বেঙ্গল আর্চারি একাডেমির বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে একাডেমিতে একাধিক অনিয়ম ও ভুল কার্যক্রম চলছে, যার চিত্র এদিনের পরিদর্শনে সামনে এসছে। তিনি জানান, বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। পাশাপাশি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, যদি কোনো অনিয়ম বা দায়িত্বে গাফিলতির প্রমাণ মেলে তাহলে তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই রেয়াত করা হবে না। মাননীয় মন্ত্রী এসেছিলেন, তাকে ঝাড়গ্রাম শহরে আমি স্বাগত জানালাম। তাকে বললাম একটা স্পোর্টস একাডেমি করার ইচ্ছে আছে। ঝাড়গ্রামের আশেপাশের বহু প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছেন যারা সুযোগের অভাবে বাইরে যেতে পারেন না, ঝাড়গ্রামের পরিচয়টা দিতে পারেন না। তো আমরা সেগুলো করব, আলোচনা হয়েছে। বিগত দিনে আপনারা হয়তো অবগত হয়েছেন যে গত 2 বছরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়েছে, কেউ ছাড়া পাবেন না। আমি কালকে চিঠি পাঠাবো এবং যা কিছু চেপে দেওয়া হয়েছে সেগুলো সব বের হবে। এগুলো জনগণের সব কিছুই, এবং জনগণ যেটা বলবে সেটাই। মানুষ পরিষেবা চান, মানুষ এটা একটা স্পোর্টস একাডেমি, একটা প্রতিষ্ঠান, এর মর্যাদা, এর পবিত্রতা থাকা উচিত। এখানকার যারা স্টাফ আছেন তাদের ব্যবহারও অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ। আমি প্রশাসনকে জানাবো কালকে। এদের ব্যবহারের প্রতি সবাই অসন্তুষ্ট হয়েছেন আজকে। খুবই নোংরামি এখানে। আর গত 2 বছরের যে ঘটনা হয়েছে আমি বিধানসভায়ও তুলব এবং সেই অফিসারদের বিরুদ্ধে আমি চিঠি পাঠাবো। ব্যুরো রিপোর্ট, ভারত নিউজ 24 বাংলা।